ওই শহরে ঘটাতে রমণী মারা যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়। দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায়, দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায়, তখন চোর বসে আছে রাতের অপেক্ষায়, চুমুরাতে করতে চুরি গোরস্থানে যায়, কাফন চুরি করে যুবক পিছনে তাকায়, কাফন চুরি করে যুবক পিছনে তাকায়। ওই কবর থেকে পুরুনা নারী কেঁদে কয়, ওই কবর থেকে পুরুনা নারী কেঁদে কয়, ওই যুবকের বিচার দিলাম আল্লাহ, মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়, সেই কাফন চোর বসে আছে ঘটনা শোনায়, সেই কাফন চোর নবীর কাছে ঘটনা শোনায়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়, সেই কাফন চোর বসে আছে নবীর দরগায়, সেই কাফন চোর নবীর কাছে ঘটনা শোনায়। সে তাকত বসে কখনো একটা মানুষ মারা যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়। সে তাকত বসে কখনো একটা মানুষ মারা যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়। দয়ার নবীর কাছে ঘটনা শোনায়, দয়ার নবীর কাছে ঘটনা শোনায়। নবীজি বলে যাও গো ক্ষমা খোদার দরগায়, নবীজি বলে যাও গো ক্ষমা খোদার দরগায়। বিশ্বনবীর কাছে যখন ঘটনা শোনাচ্ছে, বিশ্বনবী বলছে এক কাজ করো, তুমি আল্লাহর কাছে তওবা করো, কাফন চুরি করেছো, জীবনে অনেক ভুল করেছো, তা আল্লাহর কাছে তওবা করো। কিন্তু কাফন চোর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি শুধু তো কাফন চুরি করিনি, শুধু আমি কাফন চুরি করিনি, আরো কি ঘটনা করলাম সেগুলো শোনেন। কাফন চোর তখন বিশ্বনবীর কাছে পুরো ঘটনা শোনাচ্ছে, মন দিয়ে শুনবেন। ওই শহরে ঘটাতে রমণী মারা যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়। ওই শহরে ঘটাতে রমণী মারা যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়, সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায়। দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায়, দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায়, তখন চোর বসে আছে রাতের অপেক্ষায়, ওই কাফন চোর বসে আছে রাতের অপেক্ষায়। হঠাৎ ওই শহরে একজন রমণী মারা গেল, মহিলা মারা গেল। এখন কাফন চোর কি করলো, ওই মহিলার জানাজা পড়লো, জানাজার নামাজে আদায় করলো, করে মাটিও দিল, সব কমপ্লিট হলো। এইবারে যখন সবাই চলে গেল, কাফন চোর আর কবরস্থানের জায়গা ছেড়ে যায় না, যায় না, অপেক্ষায় বসে আছে কি কখন রাত নামবে। দিনের বেলা চুরি করা সহজ না খুব একটা, মার খেয়ে মরে যাবে। হ্যাঁ, অনেকেই রাত্রি বেশিরভাগ চুরি হয়। তো কাফন চোর বলছে রাতের অপেক্ষায়, রাত কখন নামবে আমি সেই অপেক্ষায় ছিলাম। রাত যখন নেমে গেল, আমি গুটি 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 পায়ে চলে গেলাম, কবরস্থানের সম্মুখে গেলাম, কবরের মাটিগুলো সরালাম, সরিয়ে ভিতরে নামলাম। তারপরে কি হচ্ছে দেখেন। নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায়, কাফন চুরি করে যুবক পিছনে তাকায়, কাফন চুরি করে যুবক পিছনে তাকায়। নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায়,
কাফন চুরি করে যুবক পিছনে তাকায়, কাফন চুরি করে যুবক পিছনে তাকায়, ওই কবর থেকে মুর্দা নারী কেঁদে কয়, ওই কবর থেকে মুর্দা নারী কেঁদে কয়, ওই যুবকের বিচার দিলাম আল্লাহ, ওই যুবকের বিচার দিলাম আল্লাহ। যুবক নেমে গেল গুটি গুটি পায় কোথায়? কবরস্থানে নেমে ওই মহিলার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিল, নিয়ে যুবক যখন উঠে আসতে গেল, এক পা যখন কবরস্থান থেকে উপরে তুললো, শয়তান মনে দাগা দিয়ে দিল, শয়তান মনে ধাক্কা দিল, এই যুবক চলে যাচ্ছিস কেন? এত সুন্দর রমণী শুয়ে আছে তোর সামনে, তুই এই রমণী ছেড়ে চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এই রমণী ছেড়ে? শয়তান যেই মনে দাগা দিয়ে দিল, যুবক আবার পা টেনে নিল, নিয়ে আবার কবরস্থানে নেমে গেল, ওই মহিলার সঙ্গে নোংরা আচরণ নোংরা করে দিল, নষ্ট করে দিল। ওই কবরস্থানের ভিতরেই বিশ্বনবীর চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে, বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ছে, আর কাঁদতে কাঁদতে বিশ্বনবী বলছে, যাও যুবক আমার সামনে থেকে বেরিয়ে যাও, তোমাকে আমার চোখের সামনে যেন না দেখি, যাও বেরিয়ে যাও। তখন ওই যুবক কাঁদতে 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 বেরিয়ে এলো। আর তখন যখন সেই কবরস্থানের মধ্যে যেই আপনার ওই নোংরা আচরণ করে উঠতে গেল কবরস্থান থেকে, ওই মহিলা কাঁদতে কাঁদতে হাত ধরলো, যুবকের হাত ধরে বললে, যুবক আমাকে তুই নষ্ট করে দিলি, নোংরা করে দিলি, আমার ছুঁয়ে পর্যন্ত কেউ দেখতে পারিনি, কেউ দেখেনি আমার এইভাবে, আর তুই তো কবরস্থানে যা, চলে যা, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। যুবক তখন বিশ্বনবীর দরবার থেকে বেরিয়ে গেল। এই গল্পটা বিশ্বনবীর কাছে শোনাচ্ছে, বিশ্বনবীর চোখ দিয়ে যখন পানি ঝরতে ঝরতে নবী বলল, যাও বেরিয়ে যাও, আজ যেন না দেখি। যুবক বেরিয়ে গেল কোথায়? চলে গেল জঙ্গলে, জঙ্গলে চলে গেল, আল্লাহর কাছে কাঁদছে, আর জঙ্গলে কি বলছে দেখেন। এই ঘটনা শোনার পরে দয়ার নবী তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না, তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না। এই ঘটনা শোনার পরে দয়ার নবী তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না, তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না। ওই কবর মাঝে যে হবে রাই করো না, ওই কবর মাঝে যে হবে রাই করো না, ওই কবরে যে হবে করো তারে ভয়, ওই কবরে যে হবে করো তারে ভয়। খোদার ভয়ে ওই যুবক চলে গেল পাহাড়ে, পাহাড়ে গিয়ে 40টা দিন ইবাদত করছে, আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি জানি বড় গুনাহ করেছি। 40টা দিন যুবক পেটে কিছু ফেলেনি, এক লোকমাও খাবার খায় না, কিছুই খায় না, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছে না। তখন আল্লাহকে বলছে, আল্লাহ এই যে আপনার দেওয়া রিজিক আর 40টা দিন হয়ে গেল আমি পেটে ফেললাম না, আর দেবো না যতক্ষণ না আপনি আমার ক্ষমা না করবেন। তারপরে কি হচ্ছে দেখেন, খোদার ভয়ে ওই যুবক পাহাড়েতে যায়, 40 ধরে যুবক তাগা গোনা যায়, 40 ধরে যুবক তাগা গোনা যায়। খোদার ভয়ে ওই যুবক পাহাড়েতে যায়, 40 ধরে যুবক তাগা গোনা যায়, 40 ধরে যুবক তাগা গোনা যায়। জিবরিল আলামে, জিবরিল আলামে এসে আমার দয়ার নবীর কয়, জিবরিল আলামে এসে আমার দয়ার নবীর কয়, ওই যুবকের করলো ক্ষমা আল্লাহ দয়াময়, ওই যুবকের করলো ক্ষমা আল্লাহ দয়াময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই একলাই ভালো বলেছিস, উঠে লজেন দাওর। হ্যাঁ এই এখান থেকে না বাপ, হ্যাঁ এখন কতটা ঘুরবি তুই, হজম হয়ে যাবে। তাহলে 40টা দিন কাঁদার পরে, এমন বলার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, যাও জিবরাইল বলে দাও নবীর দরবারে, নবীকে গিয়ে জানিয়ে দাও
আমি ওই যুবককে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলো না, চিল্লে সুবহানাল্লাহ। এবার লজেনের আশায় বলে যাই গোটা, কি সর্বনাশ। তাহলে একটা জিনিস মাথা রাখতে হবে, আল্লাহ পাক চাইলে সব পারে, সব পারে, মহৎ গুনাহগারকেও ক্ষমা করতে পারে। মাথা রাখবেন। তাই নিরাশ হবেন না কখনো যে গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করবেন তো, এটা সর্বনাশ করেছি আল্লাহ নেবে না, এইটা মনে করবেন না। আল্লাহ দয়ালু, এটা